দাদা বলছি, দিবেশ গোস্বামীকে নিয়ে আপনারা একটা নিউজ আমাদের চ্যানেলে করেছিলেন। আমরা সেই চ্যানেলে আমাদের চ্যানেলে দেখিয়েছিলাম সংবাদ আবির্ভাবে গরু পাচার নিয়ে। তো তার বক্তব্য হচ্ছে আপনারা নাকি লয়ার নন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আপনারা নাকি বাড়িতে ঢুকতে পারছেন না। এই ব্যাপারে আপনি কি বলছেন বলুন। প্রথম প্রশ্ন, বাড়িতে ঢুকতে পাচ্ছি না বা বাড়ি থেকে বেরোতে পাচ্ছি না, বা আমাদের নামে যে অভিযোগ উনি বলেছেন বাই সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলেছেন, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আর্টিকেল 19 সাবসেকশন এ এবং 19B সাবসেকশন বি, এই দুটোকে প্রথমে দেখার জন্য বলব। এবং দীপেশ গোস্বামী তিনি একজন নাগরিক, তার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড একাধিক জায়গার রয়েছে, তার কনক্লুসিভ ডকুমেন্টস আমরা নির্দিষ্ট সময়ে আমরা দপ্তরকে জানাতে এবং বার কাউন্সিলে আমরা স্টেট এবং সেন্ট্রাল বার কাউন্সিলের মেম্বার কি মেম্বার নয়, আমরা ভুয়া আইনজীবী, আমাদের নামে একাধিক অ্যালেজড আছে, অ্যালিগেশন আছে, এই ব্যাপারে ওভারঅল কলিংয়ে জানানো হয়েছিল। তো দীপেশ গোস্বামীর কাছে আমার একটা প্রশ্ন, উনি যে টাইম থেকে ব্যবসা শুরু করেছিলেন এখনো পর্যন্ত লাস্ট উনি আপনার এই 2025 সালে সাবমেরিনের একটা মামলায় উনি মিনাকা থানা, আমি থানার নাম করে বলছি যে মিনাকা থানায় উনি একটা ভ্যাসেল, উনি বাফলোস যে এখনো পর্যন্ত কারবার চালিয়ে যাচ্ছেন, তো সেটা মিনাকা থানায় আমি কিছু কিছু সময়ের জন্যে আমি তথ্যগুলো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রাজ্য বার কাউন্সিল ইন্ডিয়াকে আমি জানাতে বাধ্য থাকব। আর দ্বিতীয় নম্বর কথা, আমি শুধু নয়, একটা ডিজিটাল মিডিয়ার প্ল্যাটফর্মে বসে উনি বাই কলিংয়ে বলেছেন আমি ফেক আইনজীবী, আমার এনরোলমেন্ট আছে কি না। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার যদি এনরোলমেন্ট না থাকে তাহলে সেটা রাজ্য সরকার বা বার কাউন্সিল অফ ইন্ডিয়া তারা নিজেরা কিন্তু দেখে নেবেন। উনি ওভারঅল কলিংয়ে দাঁড়িয়ে বাই টেলিফোনিক উনি বলেছেন যে মিডিয়ার যিনি আছেন তার কাছেও তিনিও নাকি দোষী। মিডিয়ার কাজ হচ্ছে সত্যতা যাচাই করে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলা থাকে যে মতামত একমাত্র যিনি বলেছেন তার, অর্থাৎ আমি একজন আইনজীবী, আমি আইনজীবী কি না প্রুফ করার জন্যে আমার প্রুফ আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে জমা দিয়েছি এবং উনি ওনার তথ্য উনি জমা দেবেন। ওনার লাস্ট ট্রানজাকশন এখনো 2020 সাল পর্যন্ত, ডিউরিং দ্য টাইম অফ কোভিড প্যান্ডামিক টাইম থেকে আজকের এই 25 সাল পর্যন্ত উনি বাই ওভার টেলিফোনে কি করে একজন সাংবাদিককে শুধু নয় একজন আইনজীবীকে ফেক আইনজীবী বলেন। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, ওনার মেমারি পৌরসভায় কি করে একটা বহিরাগত একজন যিনি মেমারি স্থায়ী বাসিন্দা নন, কখনো বলেছেন, তিনি বলেছেন আমি প্রভাবশালী নই, আমার কারোর সঙ্গে চেনা নেই। তাহলে তারপরেও উনি প্রভাবশালীর কথাটা, যে আমরা নাকি বেরোতে পারবো না, আমরা নাকি বলতে পারবো না, তাহলে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনটা কাকে বলা আছে, ইকুয়ালিটি বিফোর লটা কাকে বলা আছে। আমি জানতে চাই, আমি যদি বেরোতে না পারি তাহলে হাইকোর্টে আমি এলাম কি করে? আমি যদি কোনো মামলায় বিচারাধীন হয়ে থাকি তাহলে সেই বিচারাধীনের উত্তরটা ওনাকে দিতে হবে। আমরা ফেক আইনজীবী যদি হয়ে থাকি তার উত্তরটা উনি দেবেন। আর ওনার পরিবারে ওনার স্ত্রী দেবযানী গোস্বামী কি করে মেমারি পৌরসভায় চাকরিটা পেয়েছেন এর উত্তরটা, এবং তার সঙ্গে উনি যে পরপর হর্স ট্রেডিং করেন এবং একাধিক ব্যক্তিকে আমি নাম করছি না, কেননা আমার তথ্য প্রমাণ আমি নির্দিষ্ট জায়গায় জমা দিয়েছি এবং তার উত্তরটা উনি এসে কোর্টে দেবেন। আমরা অলরেডি কপি সার্ভও করতে শুরু করে দিয়েছি। তার কারণটা হচ্ছে, উনি যে যে তথ্যগুলো দিয়েছেন সেখানে উনি কোন কোন ব্যক্তির কাছে চাকরির নাম করে টাকা তুলেছেন, আমি যাদের যাদের নাম বলেছি
উনি বলেছেন যে দীপেশ গোস্বামী তিনি বলেছেন যে সবটাই ভুল, আমি নাকি ভুয়া আইনজীবী বা আমার তথ্যগুলো নাকি সবই ভুল। উনি মেমারি পৌরসভার চেয়ারম্যান অর্থাৎ স্বপন বিষয়ী, যার নাম করে বলে দিচ্ছি স্বপন বিষয়ী, তিনি কিভাবে চাকরি দিয়েছেন, মেমারির একটা ডোমিসিয়াল সার্টিফিকেট দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিকে গুড মোরাল ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হলো কোন গ্রাউন্ডসে দেওয়া হলো? মেমারির কি আর কোনো প্রতিবেশী ছিল না যে যাদেরকে চাকরি দেওয়া যেতে পারে? উনি একজন অস্থায়ী বাসিন্দা, তার তিনি নিজেই বলে দিয়েছেন যে আমি কারোর সঙ্গে যোগাযোগ নেই, আমার না যোগাযোগ রয়েছে কোনো রাজনৈতিক প্রতিনিধির সঙ্গে, না রয়েছে কারোর সঙ্গে। তাহলে ডোমিসিয়াল সার্টিফিকেট হলো কি করে, ভোটার কার্ড হলো কি করে, প্যান কার্ড হলো কি করে, আধার কার্ড হলো কি করে? শুধু এখানকার নয়, ওনার মহারাষ্ট্রেও ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। এবং ওনারা যে মুখে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্যটা অনুযায়ী আমরা নির্দিষ্ট আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা প্রতিলিপি জমা দিয়েছি। উনি যে একাধিক ব্যক্তির কাছে পয়সা নিয়েছেন এবং ওনার যে শুধুমাত্র হর্স ট্রেডিং শুধু নয়, উনি বাফেলো ট্রেডিং এবং ইনি যে লাস্ট সাবমেরিনের মাধ্যম দিয়ে বাফেলোসের যে আপনি জানেন নিশ্চয়ই যে এখন নিউ টেকনোলজি অনুযায়ী ভারত সরকারের কাছ থেকে লেটার অফ ক্রেডিটের বিনিময়ে বলছেন উনি জিনিসটা কিনেছেন বাংলাদেশ সরকারকে। 2025 সালের লেটেস্ট নিউজ অনুযায়ী ওনার মিনাকা থানা, আমি নাম করে বলে দিচ্ছি, বসিরহাট পুলিশ কমিশনারেট কিভাবে এই পাচার চক্রটাকে ধরেছে তার তথ্য প্রমাণ আমি তুলে ধরব। এবং ওনার স্ত্রী কিভাবে চাকরি পান মেরিট লিস্ট তার প্রকাশ করার জন্য আমি অনুরোধ করব যে মেমারি পৌরসভায় কি আর কোনো নাগরিক ছিল না যে নাগরিকদেরকে উনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাকরি না দিয়ে ওনাকেই চাকরির জন্য সিলেকশন করেছেন? বলছি কোনো নোটিফিকেশন বেরিয়েছিল ওনার ওয়াইফ যে চাকরি? প্রথম প্রশ্নের উত্তরটা খুব ভালো যে আপনি বললেন নোটিফিকেশন বেরিয়েছে। আপনাকে একটা কথা বলি, মেমারি মিউনিসিপ্যালিটিতে যারা যারা কর্মচারী হিসেবে রয়েছে সেই কর্মচারীদের যে নোটিফিকেশন উইদাউট পেপার গেজেটেড নোটিফিকেশন ছাড়া কখনোই কোনো জায়গায় আপনি ভালো করে জানেন যে মিউনিসিপ্যালিটিতে নিয়োগ হয় না। এবং 3 টায়ার পঞ্চায়েত রাজ এবং মিউনিসিপ্যালিটি, আপনাকে একটা কথা বলছি, যেখানে একজন নয় একাধিক ব্যক্তির নাম জোর গলায় বলে দেওয়ার ক্ষমতা রয়েছে, উনি তৈরি থাকুন উনি ওনার প্রশ্নের উত্তর দিতে। উনি কি করে বাংলাদেশে আবার শেষ 2025 সালেও উনি মেশিন পাঠিয়েছেন এবং সেই মেশিনটা ধরার জন্যে উনি শ্রীরামপুরে ওনাদের একটা ব্রাঞ্চ আছে, শ্রীরামপুরের যে ব্রাঞ্চ আছে তার নাম হচ্ছে জীবন বাবু, ঠিক আছে? সেই হুন্ডিটার টাকাটা কোথা থেকে আসে দীপেশ গোস্বামীর কাছে আমি জানতে চাইবো। ওনাকে বাই কলিংয়ে নয়, পুলিশের কাছে পুলিশ ইন অ্যাকশন আমরা উইথ আফটার সার্ভ দ্য নোটিশ ওনাকে উত্তর দিতে হবে। তার সঙ্গে মেমারি পৌরসভার চেয়ারম্যানকেও উত্তর দিতে হবে এবং মেমারির 265 অ্যাসেম্বলির যিনি বিধায়ক রয়েছেন তাকেও উত্তর দিতে হবে কি করে ওনার টাকাটা ঘুরপথে টাকাটা খাটছে, তার কোথায় টাকা পড়ছে, টাকাটা কি পড়ে অন্য কাউরির পকেটে উনি দিয়ে রেখেছেন, না ওনার টাকাটা কিরমভাবে হুন্ডির মাধ্যমে দুটো ছেঁড়া নোটের মাধ্যমে টাকাটা পাঠিয়েছেন তা তো অবশ্যই প্রকাশ হবে। মেমারি পৌরসভার পৌরপ্রধানকে আগে জিজ্ঞেস করা হোক যে মেমারি পৌরসভায় চাকরিটা পেলেন কি করে ওনার স্ত্রী, প্রথম প্রশ্ন। আর উনি যে এর আগের দিন একটা মন্তব্য করেছেন বাই টেলিকলিং ডিজিটাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে আমি নাকি মেমারির বাসিন্দাই নই, আমার সঙ্গে কাউরির যোগাযোগই নেই, তাহলে যদি যোগাযোগ না থাকে তিনি ডোমিসিয়াল সার্টিফিকেটটা পেলেন কি করে? ডোমিসিয়াল সার্টিফিকেটের সঙ্গে উনি 2024 সালে ডোমিসিয়াল সার্টিফিকেট তাকে গুড মোরাল ক্যারেক্টারটা দিল কে? মেমো নাম্বার দিয়ে। আমি এই প্রশ্নগুলো ওনার কাছে করে বেড়াচ্ছি।
দীপেশ গোস্বামী, দেবযানী গোস্বামী, দুজনের কাছেই আমার একটাই প্রশ্ন যে তারা চাকরিটা পেল কি করে। এবং আরেকটা প্রশ্ন, উনি বলছেন আমার পরিবারকে মলেস্ট করা হচ্ছে। না, ওনার পরিবারকে কেউ মলেস্ট করেননি, উনি সবার পরিবারকে মলেস্ট করেছেন। কেমন ভাবে? একাধিক কর্মচারীদেরকে, তারা কেউ আছে সিআইএসএফ এ, কেউ আছে আইটিবিপি তে, কেউ আছে এসএসবি তে, এবং কিছু কিছু রাজনৈতিক একদম ফুটপাতের রাজনৈতিক নেতারা আছেন। আমি জোর গলায় বলছি, এটা পেছনে নয়। উনি বলেছেন আমি বেরিয়ে গেলে আমাকে পিটিয়ে মেরে দেওয়া হতে পারে। তার মানে উনি এখানে স্বীকার করে নিয়েছেন যে উনি আমাকে মারার জন্য রেডি আছেন। আমি ডিজিটাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের ডকুমেন্টস আমি রেডি, ওনার ডকুমেন্টসটা উনি দেখান এবং উনি প্রমাণ করুন। মেমারি পৌরসভার চেয়ারম্যানের কাছে আমার প্রশ্ন, উনি কি করে চাকরিটা দিয়েছেন? তার গেজেটের নোটিফিকেশন ছিল, সেই গেজেটের নোটিফিকেশনে মেমারির কোনো, উনি যেখানে বাসিন্দা নবপল্লী, ওনার বাবা উমাচরণ গোস্বামী, আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলতে চাই, একটা ভাড়াটিয়াকে উনি একদিনই ডোমিসিয়াল সার্টিফিকেট দিয়ে দিলেন। আর আমরা পার্মানেন্ট বাসিন্দা হয়ে আমার 500 বছরের ডিট দেখাতে পারবো। আমি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলছি, চুরি করা পয়সা, মারা গাড়া পয়সা নয়। আর ওই ছেঁড়া নোট নিয়ে এদেশ ওদেশে ট্রেডিং করে বেড়ায়নি। উনি গুয়াহাটি থেকে বলেছেন না, উনি কি করে বলেন একটা মিডিয়াকে যে মিডিয়ার এগেইনস্টে কমপ্লেন করব? প্রথম প্রশ্ন হচ্ছে, মিডিয়ার কাজ হচ্ছে, এখানে পরিষ্কার বলা হয়েছে যে বক্তব্য, কোনো একজন ব্যক্তি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা সত্যতা যাচাই করতে, কিন্তু সেখানে কোনো রকমই মিডিয়াকে অ্যালেজ করতে পারেন না। এক নম্বর কথা, ডিজিটাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, উনি কি করে বলেন যে এই নিউজটা ফেক নিউজ, সুইচ এটাকে বন্ধ করে দিতে হবে? আমি এই তথ্যগুলো ওনার কাছে জানতে চাই। আর উনি আমাকে বলছেন যে আমি লয়ার না লোয়ার। উনি তো ভালো করে, একজন যিনি এক্সিকিউটিভ, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হন, লয়ার কাকে বলে উনি কি জানেন না? না লোয়ার কাকে বলে উনি জানেন না? আমার প্রশ্ন হচ্ছে একটাই, অ্যাডভোকেটস অ্যাক্ট 1961 কি ওনার কাছ থেকে আমাকে শিখে জানতে হবে? হ্যাঁ, না মেমারি পৌরসভার যে চিটিংবাজ গুলো পয়সা নিয়েছে তাদের কাছ থেকে জানতে হবে? আমি তো আইনজীবী নই বলেছেন, সেটার উত্তর ওনাকে এসে দিতে হবে। এবং পুলিশ ইন অ্যাকশন আফটার রিসিভিং দ্য লেটার, ওনাকে উত্তর দিতে হবে 3 দিনের মধ্যে, ওনাকে সশরীরে হাজির করে। কারণ উনি শুধু পুলিশ সমাজকে নয়, একাধিক সমাজকে শেষ করেছেন। উনি যে যে দোকান থেকে মাল নিয়েছেন, সেই দোকানগুলো দোকানদাররা প্রমাণ রয়েছে। আমি আপনাকে বলছি, ছানাপটিতে উনি যে মাল নিয়েছেন তার নাম হচ্ছে নিখিল বাবু, আর নিখিল বাবুর দোকান থেকে উনি ধার করে মাল নিয়েছেন কি? বাফেলোজের জন্য। আর দুধটা দিয়েছেন কোথায়? আদ্যা ডেয়ারিতে। আমি সমস্ত প্রমাণ রেখেছি, প্রমাণটা ওনাকে দিতে হবে। আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। চোখ চলে গেছে, কানটা আছে, ঘাটটা যে উনি ফাটিয়েছেন, আমি যে বাড়ি থেকে বেরোতে পারবো না, এটা তো উনি বলেই দিয়েছেন। তার মানে উনি যে আমাকে ডায়ার কনসিকুয়েন্সে একাধিকবার মারছেন, উনি যোগাযোগের উত্তর দিয়ে দিয়েছেন। আপনারা বুঝবেন আর জনতা জনার্দন বুঝবে কে এই দীপেশ গোস্বামী, কিভাবে নাম উঠে গেল তার নাম, আসল মুখ কে, উনি কখন কোন টাইমে কোন ফ্ল্যাটে গিয়ে গেছেন থেকেছেন, তার সমস্ত রসিদও জমা পড়ে গেছে। তাই দীপেশ গোস্বামী, আপনি তৈরি থাকুন। উইথিন 3 ওয়ার্কিং ডেজ আফটার রিসিভিং দ্য রিপোর্ট আপনাকে 3 দিনের মধ্যে হাজিরা দিতে হবে। আর আপনি ভাববেন না যে এর পরেও আপনি আমাকে মেরে দিলে আপনার প্রমাণ লোপাট হয়ে যাবে। তাই আপনাকে বলছি, আপনি আপনার সত্যতাটা কোর্টের কাছে জানান। আপনার তো কলকাতাতে অফিস ছিল, কলকাতাতে আপনার অফিস ছিল, এবং আপনারা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা চলছে। আপনি সুপ্রিম কোর্টে মামলা চলছে নারওয়াল ডেয়ারির এগেইনস্টে।
আমি আপনাকে জোর গলায় বলছি, আপনি এখানে চেনেন না বারাসাত? আমি না হয় চিনি না, আমি না হয় লয়ার নই, অ্যাডভোকেট নই। উনি তো বড় বড় কথা বলেন, আমি নাকি জেল খাটা আসামি। আমি কোন জেলে ছিলাম? উনি যে 4 বছর কারাবাসে ছিলেন তারও প্রমাণ আছে। আরে দীপেশ বাবু, আপনি কাঁদবেন না, আপনার কাঁদার দিন চলে এসেছে। মেমারি পৌরসভার চেয়ারম্যান, মেমারি মিউনিসিপ্যালিটি আপনারকে কিভাবে চাকরি দিয়েছে তার উত্তরটা জানতে চাই। আমার বুকে যদি গুলি মারে, আপনাকে একটাই কথা বলে রাখছি, আপনি যে মারানোর জন্য তৈরি করে রেখেছেন সেটার উত্তরটা আপনি দিয়ে দেবেন, আমি দেবো না। তার কারণ জনতা জনার্দন, মানুষ মরে, ডকুমেন্টস মরে না। আপনি যা যা কথা বলছেন আপনি ভুলে গেলেন। আপনি ভুলে গেলেন যে রানীগঞ্জ থেকে আপনি মালটা কোথায় গিয়ে রেখে দিয়ে এসেছিলেন। আমার ভিডিওগুলো ডুপ্লিকেট ভিডিও। আপনি যে জীবন বাবুর মাধ্যম দিয়ে, আরে মুকেশ হুন্ডার পাশে আপনি যারা 80 লক্ষ টাকা ঘাবলা করেছেন শোনা, আপনাকে উত্তর দিতে হবে যে আপনি 80 লক্ষ টাকাটা কোথায় রেখেছেন। আপনার বইয়ের চাকরি, আপনার লাইফ ইন্স্যুরেন্স, আপনার কর্ণাটক ব্যাংকের 1 নম্বর চেক, এত কিছু পায় কোথা থেকে? আপনার বাড়ি থেকে কি কেউ চুরি করে এনেছে? সুতরাং আপনি চোর প্রমাণিত। দাদা, আমার একটা ছোট্ট লাস্ট প্রশ্ন, যেটা হচ্ছে যে গতকাল মানে যেদিনকে আমরা নিউজটা করলাম, ওনার কাছে পাওয়ার পর উনি নাকি আপনাদেরকে বারবার ফোন করেছে, আপনাদের ফোন সুইচ অফ ছিল, এবং ওনার বক্তব্য যেটা যে সুইচ অফ করে রাখা মানেই হচ্ছে গিলটি। খুব ভালো কথা। তাহলে ওনার বাংলাদেশের নম্বর সমেত আমি যে নম্বরগুলো ভেতরে জমা করেছি ওইগুলো সুইচ অফ কেন, তার উত্তরটা ওনাকে দিতে হবে। ওনার নাম্বারগুলো আমার তৈরি নয়। উনি কখনো ভোডাফোনে থাকেন, কখনো এয়ারটেলে থাকেন, কখনো বিএসএনএল এ থাকেন। উনি আগে উত্তর দিন। আমার ফোনটা যে আচার মেরে ভাঙার জন্য উনি পেছনে লোক লাগিয়ে রেখেছেন, উনি তো বলেই দিয়েছেন। আজকে যদি আমি মারাও যাই উনিই দায়ী, এবং ওনার সঙ্গে উনি একা নন। আমি আপনাকে আরেকজনের সাগরেদের নাম বলছি, যার নাম হচ্ছে জীবনানন্দ বোস। উনিও কিন্তু দায়ী। আপনাদের সঙ্গে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রিলেশন করেছে। আমি যে কথাটা বলেছি, এই কোশ্চেনটার উত্তরটা আপনি গুয়াহাটিতে আছেন, আপনি এখানে এসে উত্তর দেবেন। ভাই টেলিকলিং এ করছেন কেন মশাই? আমি তো চোর, আমি তো ভুল, কিন্তু আপনার প্রমাণ আপনি দেবেন। আমার প্রশ্ন একটাই, মানুষ মরে, ডকুমেন্টস মরে না। আপনি যা যা করেছেন তার উত্তরটা আপনি বার কাউন্সিলকে আগে দিন, রাজ্য এবং কেন্দ্র। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।